জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম। সকল ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয় গুরু। আজ 2019 সালের ফেব্রুয়ারি মাসের আলোচনা পত্রিকা থেকে পাঠ করে শোনাচ্ছি। পৃষ্ঠা 166। বর্তমান আচার্যদেবের মুখনিসৃত দুটি ঘটনা পাঠ করে শোনাচ্ছি। ঠাকুর সদ্য চিকিৎসক হিসেবে তখন গ্রামে রয়েছেন। এক অবস্থাপন্ন মহিলার পায়ে কারবাঙ্কাল। সে বলছে, আমার চিকিৎসা ঠাকুর ডাক্তার করবে, অন্য ডাক্তারকে দেখাবো না। অন্য কোনো ডাক্তারের ওপর তার নির্ভরতা নাই। ঠাকুরের চিকিৎসায় মহিলা সুস্থ হয়ে ওঠেন। তারপর দীর্ঘদিন অতিক্রান্ত। মহিলার ধন সামগ্রী সব লুপ্ত, কিচ্ছু নেই, ভালো পোশাক আশাক নেই। সদ্য চিকিৎসক হিসেবে তার ওপর সেই নির্ভরতার জন্য ঠাকুর তাকে আশ্রমে নিয়ে এলেন। রকমারি খাবার তাকে খাওয়ান, কখনো 8 পদ, কখনো 108 পদ। সাথে মহিলার পেছনে লাগাও চলছে, যাতে মহিলা রেগে ওঠে। খাওয়ানো আর রাগানো। কখনো মহিলার সামনে আদির সাত্ত্বিক গল্প, তা নিয়ে অনেকের মনে প্রশ্ন উঠত, ঠাকুরের সামনে এ কী কথাবার্তা। কিন্তু রাগানোর মধ্য দিয়ে রকমারি খাবার হজম হয়ে যেত মহিলার। অচিরেই স্বাস্থ্য ফিরে গেল। আমরা কার্যকারণ না বুঝে নানা রকম ধারণা করে ফেলি। কালক্রমে ওই মহিলার জীবনান্ত ঘটে। শ্রী শ্রী ঠাকুর বললেন, যতদিন ওই মহিলার পরমায়ু পরমপিতা দিয়েছিলেন, তার একদিনও কম বাঁচেনি। মহিলাটি রমন শাহ এর মা। আরেকটি ঘটনা বলছি। এক বৃদ্ধা মাকে আচার্যদেব রোজ কাঁদাতেন। অন্তরাত্মাকে বিঁধবে এমন সব কথা বলতেন। তা শুনেই ওই বৃদ্ধা মা কেঁদে ফেলতেন। দিনের পর দিন চলত এই সব অন্তরকে বিদ্ধ করার মতো কথাবার্তা। পাশাপাশি যারা থাকতো তারা লক্ষ্য করত। অনেকে ভাবত, বৃদ্ধা মহিলার ওপর এ কী অবিচার। কার্যকারণ না জানলে তা ভাবাই স্বাভাবিক। ওই মহিলার দৃষ্টি প্রায় নষ্ট। চক্ষু চিকিৎসক যারা চিকিৎসা করেছেন তারা বলেছিলেন, দৃষ্টিশক্তি আর ফিরবে না। কিন্তু দিনের পর দিন কাঁদতে কাঁদতে মহিলা দৃষ্টিশক্তি ফিরে পান। মহিলা হচ্ছেন অসমের আসুদার মা। দৃষ্টির স্বচ্ছতা না থাকলে পরমপিতাকে যেমন ঠাহর করা যায় না, আচার্যদেবের ক্ষেত্রেও তাই। আমরা তার কার্যকর্ম ভেবে কুল পাই না। গতকাল বিনায়কদা বলেছিলেন, কাছে থাকতে থাকতে অনেক সময় বুঝতে অসুবিধা হয়, তার সঙ্গে আমার ফারাকটা টের পাই না। ক্ষুদ্র মনে ভাবি, তিনিও ক্ষুধায় খান, আমিও খাই। মশার কামড়ে তিনি ব্যথা পান, আমিও পাই। তাই বেশি কাছে যেতে নেই। উচিত দূরত্ব বজায় রেখে সঙ্গ করা ভালো। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে, লাইক কমেন্ট শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরম পিতার আতুল চরণে আমার প্রার্থনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।